প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি দ্বিতীয় শ্রেণীর সোনামণিরা। এখন তোমরা বিয়োগ অঙ্ক এর আগে দিলাম, দেখোই না বেশি, হয়তো বিয়োগ শিখ হয়ে গেছে। তো এরকম হয়তো যোগ বিয়োগ হয়তো তোমাদের বেশিরভাগ অঙ্ক, আর কেন বিয়োগ হয় কেন যোগ হয় প্রশ্ন অঙ্কগুলি তোমাদের বুঝতে হবে। তাই তো অঙ্কের ট্যালেন্ট হয়ে গেল। এরপর যেমনি ঠেমিতে আসলাম, যেমনি ঠেমিতে করে দেবো, পরীক্ষায় পড়তেছে। তা আজকে যেমনি দিতে আসি না, তা 2-4 দিনের মধ্যে যেমনি পাঠাবার দিব। তা আশা করি দেখবা, আর তোমাদের বলি প্রত্যেকটা পারি একটু দেখো। আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করছো ধন্যবাদ, আর না হলে একটু সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করলে তো আমার মনে হয় যখনই আমি পাঠ দিই তোমাদের কাছে পাঠটা চলে যাবে, তাই একটু সাবস্ক্রাইব করে রাখো। ভবিষ্যতে আমি পরের বছর বলছি ইংরাজি এবং বাংলা পাঠও দেবো, তাই তোমরা আশা করি ওই সময় সবাই দেখবা। কারণ ইংরাজি এবং রিডিং দক্ষতা এবং শব্দের অর্থ, বানান এবং সঠিকভাবে সার্বিক মূল্য দক্ষতার জন্য ইংরাজিটা বাংলাটা খুব গুরুত্বপূর্ণ। অনেকে রিডিং ঠিক মতো পড়তে পারে না, উচ্চারণে ভুল হয়। তো যাই হোক, আজকের মতো আমরা গণিত পাঠ শেষ করি। এবার পরের বছর আমরা ইংরাজি বাংলা দিলে দেখবো। তা পাঠটুকু দেখো, আজ শুরু করি তাহলে পাঠ। তাই তোমাদের বলি, তো আমরা আগের পার্টে আমরা এই বিয়োগগুলি দিয়েছিলাম, এবং এই বিয়োগগুলো বইয়ের আমরা 66 পাতা এবং 67 পাতার বিয়োগগুলো আমি করাইছি। এখন আমরা 68 পাতায় চলে যাই, 68 বিয়োগ কটাও করাই, এবং একটা প্রশ্ন অঙ্ক পারলে করাই দেবো। প্রশ্ন অঙ্ক করাই দিই। প্রশ্ন অঙ্ক তোমরা সেরকম দেখতে চাও না জানি না, তাহলে 68 পাতার অঙ্ক আমরা করতেছি, তাই না? তাই 7 নম্বরটা কি আছে? 490, অর্থাৎ একক শূন্য, একক দশকের গলাকে 90, শতকে চাই তাহলে 490, আর 8-10 84 আছে। এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয়? হ্যাঁ, আরেকটা উঠাই নিই না। এখানে আছে 3, 2, 1, অর্থাৎ একক দশক 300, 2 দশক 21, 2, 7, 9, অর্থাৎ একক দশক 200, 7, 10, 9, 79, 279 আছে এখানে। আছে দুটা বিয়োগ আমরা করে নিই আগে। তা আমরা জানি বিয়োগ তো আমরা তোমরা পারো, ওই জন্য হয়তো দেখো না। 4 আছে, 0 কত ধরবো আমরা? আমরা জানি উপরে ছোটো হইলে 0 10 ধরি, 1 11 ধরি, 2 12 ধরি, 3 13 ধরি, এটা আমরা বলছি। 4 14, 5 15, 6 16, 7 17, 8 18 ধরি। হ্যাঁ, আর 9 ধরতে হয় না, কারণ 9 তো সবচেয়ে বড় সংখ্যা। 4 আছে 0 10 ধরলে, 4 আছে 10 কইলে আমরা তাহলে গুনি, কর গুনি। হ্যাঁ, তো কর তো আমরা সবাই গুনতে পারি আশা করি। 5, 6, 7, 8, 9, 10। তো কয়ের করে গেল, 6 করে গেছে। হ্যাঁ, 6 হইলে তা আমরা 0 10 দিলে হাতের এক আমরা নিচেরটার সাথে যোগ করে, ওই যে আমরা এক বাড়াই এখানে যে 1 দশক নিছি, এই দশকটার এখানে যোগ করে বিয়োগটাকে সমতা করি। আর এটাকে 9, তাহলে এটা এখন 9 হইলে তো 94 হয়ে গেল। তাহলে সংখ্যাটা এখানে বেড়ে গেল, যদি এখানে আমরা বাড়াইছি এই জন্য এটা এখানে বাড়াই 9, তাহলে সমতা হয়ে যায়। আর তাহলে বিয়োগ ফলে কোনো থাকে না, ভুল থাকে না। 9 আছে, পুরো 9, তা 9 9 মিলে গেলে আমাদের 0, হাতে মিলে গেলে কিন্তু হাতে থাকে না, তাই 4 4ই থাকবে। হ্যাঁ, আমি 9 আছে, 1 ধরবো কত? 11 আমরা জানি। 9 পরে কত? 9 10 11, এটা আমি 2, 9 আছে 11 2 হইলে না গুনলে বোঝা যায়। হাতে হইলে আবার 1, যেহেতু আমরা এখানে 1 11 বানাইছি, সেহেতু আমরা এখানে 1 দশক যোগ করবো। 7 8, 8 আছে 12 হইব কইলে 2 12 ধরবো। 8 9 10 11 12, কারণ পুরো এবারও ছোটো, তো 12 ধরছি। 8 আছে 12 হইব 4 হইলে, এটা 1 11 ধরছি বলে হাতের এখানে যোগ হয়েছিল, তাহলে 8 হয়ে গেছিলো। 8 আছে, এবার উপর আবার ছোটো, 2 12 ধরছি। 8 আছে 12 হইব 4 হইলে আমরা যোগ বিয়োগ করে পাইলাম। হাতে আবার 1 আলো, যেহেতু আমরা 2 12 ধরছি, তো এখানে আবার 1 শতক যোগ হয়ে যাবে 3, আর উপরে আছে 3, 3 3 মিলে গেলে 0, তাই বাদের 0 দেওয়ার দরকার নেই, আর দিলেও কোনো সমস্যা নাই। ওই শূন্যের বাদের শূন্যের কোনো মূল্য নাই বা মান থাকে না, তাই দিলেও কোনো সমস্যা নাই। 941, 1 শতক 900, 4 দশক 41, 608, অর্থাৎ 1 শতক 600, আর দশকের 0, তাই 608। এটা যদি আমরা বিয়োগ করি কত হয়? 8 আছে 1 ধরবো 11, 8 আছে 11 কইলে তাহলে 8 9 8 9 8 9 10 11, কয়ের ঘরে গেল, এটা 3-এর ঘরে। তা
কারটা আছে কেবল 3 হইলে হাতের হইল 1, এর শূন্য ছিল আর শূন্য লগে 1 যোগ হইলে 1 হইল, 4 থেকে 1 গেলে 3 থাকে, এটা আমাদের আর বিয়োগ করার দরকার নেই, তোমরা বুঝতে পারবা। 4টাতে 1টা খেলে 3টা থাকে, হাতে কিছু থাকলো না কারণ উপরে বড়ই আছে। 6 আছে 9 কয়লে 9 টাকা থেকে 6 টাকা খেলে কয়টা 3 টাকা থাকে, তা আমরা একটু গণি এটা। 6 7 7 8 9, তাহলে 3-এর ঘরে গেছে না? এগুলো এখন তোমরা পারবা, অনেকবার করানো হয়ে গেছে। 792 শতক, 1 শতক 700, 9 10 2 92, 4 8 6, এখানে কত হইলো? 1 শতক 400, 8 10 486। তো 6 আছে 2 ধরবো 12, 6 আছে বাড়াবো কয়লে? অনেকে জানে 6 আছে বাড়াবো 6 হইলে। আচ্ছা আমরা যদি গণি 6 7 8 9 10 11 12, এটা কয়ের ঘর? 6-এর ঘর। তো 6 আছে বাড়াবো 6 হইলে। হাতে রইল 1, হাতে রইল 1 9, 9 9 মিলে গেলে 2টেই 9 হয়ে গেল, তো মিলে গেলে 0, হাতে কিছু থাকবে না, 4-এর সাথে হবো। 4-এর পরে আমরা গুনি 4 5 6 7, 3 হইলে। 11টা দেখি, 3 4 1 মানে 1 341, 1 2 6 মানে 126। তো 6 আছে 11 কয়লে? 1-এর আমরা 11 ধরবো, 6 আছে 11 কয়লে? 6-এর পর গুনি 6 7 8 9 10 11, কয়ের ঘরে গেল? এটা 5-এর ঘর। 6 আছে 11 হইলো 5 হইলে, হাতে হইলে 1, 2 আর 1 3, 3 আর 4 হবো 3 4, 1 হইলে এটা তার গুনতে হবো না, হাতে হইলো কিছু হলো না, 3 আর 1 আসতে নেবো 2 হইলে, 3-এর থেকে 1 গেলে 2 থাকে, এটা আমরা পারবো। একটা অঙ্ক আছে 5 4 0 540 আর 280, তো 0 0, 8 আছে 4 দুর্ব 14, 8 আছে 14 কয়লে? 8 9 10 11 12 13 14, তো কয়ের ঘরে গেছে? 6-এর ঘরে। হাতে রইল 1, 1 আর 2 3, 3 আছে 5 হবো 3 4 5, 3 4 5 2। ঠিক আছে, আমাদের অঙ্কগুলো হয়ে গেল। এখন আমি আর দু একটা এখান থেকে প্রশ্ন অঙ্ক করাই দিই। দেখো এখানে আমরা একটু পড়ি না, এটা তো আমরা পড়তে পারি আশা করি। এর কি আছে? শ্যামল 385 টাকা নিয়ে বাজারে গেল, সে 253 টাকা খরচ করলো, তার কাছে কত টাকা থাকলো? তো এই যে 385 টাকা নিয়ে বাজারে গেছে আর 253 টাকা খরচ করছে, মানে তো কমে গেছে না? হ্যাঁ, তুমি যদি 5 টাকা বাজারে নিয়ে 3 টাকা খরচ করো, তো 2 টাকা থাকে, তাহলে এটা বিয়োগ হবে না? কারণ খরচ করলো মানে কমে গেলো, কমলে আমরা বিয়োগ, বাড়লে যোগ, এটা তো এটা আবার যোগ হইতো কীভাবে? মানে তুমি 385 টাকা নিয়ে বাজারে গেলা, হ্যাঁ বাজারে গেলা, হয়তো তোমার বাজারে তোমার বাবার সাথে দেখা হইলো, তোমার বাবা আরও 253 টাকা তোমাকে বাজার করার জন্য দিল, তাহলে তাহলে কত টাকা হইতো? 385-এর সাথে আরও 253 টাকা যদি তোমার বাবাই দিত, তাহলে বাড়তো না? তখন আমরা যোগ করতাম, তখন কয় টাকা হইতো? তাহলে এইভাবে। তাই এটা যেহেতু খরচ করছে সেহেতু আমাদের কি হবে? বিয়োগ হবে। ঠিক আছে, তাহলে আমরা খরচগুলো কমে গেছে, বিয়োগ হচ্ছে, তা এভাবে আমরা একটু লেখা করি। হ্যাঁ, বাজারে নিয়ে গেলো 385 টাকা, এইভাবে করি তাহলে। অথবা 385 টাকা, শ্যামল 385 টাকা নিয়ে বাজারে গেল, এই পুরাটাও লিখতে পারো, এভাবেও লিখতে পারো। তাহলে আমরা একটু সংখ্যাটা ডাইন ধরে লিখলে একটু ভালো হয়, সেজন্য এভাবে আমরা লিখলাম বাজারে নিয়ে গেল কয় টাকা? বাজারে নিয়ে গেল 385 টাকা, তাই না? আর খরচ করলো কয় টাকা? খরচ করলো অনেক ফাঁক রয়েছে, ফাঁক থাকবে, কারণ আমরা এই সংখ্যার নিচে সংখ্যা বসাইতে হবে। হ্যাঁ, এই যে এককের এক বসাইতে হবে, 5-এর সুদা 2 3 শতকের ঘরে শতক, এভাবে বসাইতে হবে। এখানে বসাইলে তো হবে না, কারণ যোগ বিয়োগটা করতে হবে এখানে। তাই তুমি এখানে একটা বিয়োগ চিহ্ন দিতে পারো, আর এটা যদি নাও দাও তাও কোনো সমস্যা নেই। এখন আমরা একটি স্কেল নিলে ভালো হয়, আমার কাছে একটি স্কেল আছে, দেখো এইভাবে তোমরা স্কেলটা দিয়া
দাগটা দিয়ে দিতে পারো, তাহলে তোমাদের সুন্দর হবে, তাহলে আর কোনো আঁকা বাঁকা হবে না। তাহলে এখন তুমি খরচ করলে, এখন বলছে তার কাছে কয় টাকা রইলো, তাহলে এটা লেখো তার কাছে থাকলো থেকে লয় যে তার কাছে থাকলো, এখানে দেওয়া আছে কিন্তু বই বানামটা সবই দেওয়া আছে। 3 আছে 5 কয়লে 3 4 5 2 হইলে এটা পারবা, 5 আছে 8 হইব, 5 6 7 8 মানে 3 ঘর, এটা আর বিয়োগ করে দেখালাম না, 2 আছে 3 হইব 1 হইলে এটা পারবা তোমরা, এই জন্য আমি আর কর বললাম না। তাতে কাজ থাকলো 132 টাকা, উত্তর লিখে দিবা 132 টাকা। এখন তোমার যদি এটা লিখতে তুমি সমস্যা হয়, তো বইয়ে যেমন আছে এমন লিখতে পারো, যেমন এভাবে আছে শ্যামল 385 টাকা নিয়ে বাজারে গেল। তাহলে আমরা যে বইয়ের মধ্যে যেটা আছে, এই যে বইয়ের মধ্যে শ্যামল এভাবে লিখতে পারো। তারপরে কি লিখবো তাহলে, সে এই যে আছে সে 250 টাকা খরচ করে এভাবে লেখো, সে 200 দেখ 253 টাকা খরচ করলো, টাকা শুধু কমানো হয়ে গেল। সুতরাং তার রইল বা তার থাকলো, এই যে তাহলে একটু এদিক থেকে লিখাই দেবো, তাহলে না হইলে আবার এটা এদিকে বলব না। হ্যাঁ, তাহলে তো আমার তার থাকলোটা আমি আটটু দিক থেকে লিখবা, তাহলে তোমার সুবিধা হবে। আমি 3 আছে 5 বুদ্ধি হইলে 5 আর 3 এই যে এত টাকা থাকলো, আমরা এভাবে করতে পারি। হ্যাঁ ঠিক আছে, আজানের জন্য বিরতি দিছিলাম, তাই আমরা একটা অঙ্ক করে আমরা শেষ করে দিই। 3 নম্বরটা দেখি আমরা। ক্রিকেট খেলায় বাংলাদেশ দল 358 রান করেছে এবং শ্রীলঙ্কা দল 312 রান করেছে। কোন দল বেশি রান করেছে এবং কত রান বেশি করেছে? তা বাংলাদেশ দল করছে 358 রান, একক দশ শতক, মানে 300 5 8 58, তুমি জানি 5 10 58, তো 358 করেছে। আর এবং শ্রীলঙ্কা দল একক দশ শতক 300 1 10 2 বা 312 রান করেছে। তো কে বেশি রান করলো? তো 358 বড় না 312 বড়? হ্যাঁ, আমরা অবশ্যই বলি 358 বেশি, তাই না? তাহলে বাংলাদেশ দল বেশি করছে, তাহলে কত বেশি করছে আমরা এটা বিয়োগ করলে পাবো না? যেমন তুমি যদি ক্রিকেট খেলো, হ্যাঁ, তুমি যদি 20 রান করো আর তোমার বন্ধু যদি 10 রান করে, তাহলে তুমি কি 10 রান বেশি করলা না? আচ্ছা, ছোটোদের একটু বোঝাই দিই, হইতেও পারে এরকম, তুমি যদি 5 রান করো আর তোমার বন্ধু যদি 2 রান করে, তাহলে তুমি তোমার বন্ধুর থেকে কয় রান বেশি করলা? 5-এর থেকে 2 বিয়োগ করলে 3 রান বেশি করলা। তাই বিয়োগ করলে পাওয়া যায় না এটা? হ্যাঁ, বিয়োগ করলে আমরা এই অঙ্কটা বুঝতে পারবো। আর যদি বেশি হইতো কেমনে, যে বাংলা 358 রান করছে, শ্রীলঙ্কা 312 রান করছে, তাহলে 2 দল একত্রে কত রান করছে? তাহলে 2 দল একত্রে তখন আমরা যোগ করতে হইতো, একত্রে করতে গেলেই যোগ, মানে দুইটা মিললে বাড়তো, তখন আমরা যোগ করতাম। যেহেতু এটা আমার পার্থক্য হবে, মানে যেহেতু আমার এটা বিয়োগ হবে, কারণ কত বেশি করছে আমরা দেখি। তাহলে আমরা দেখি এখানে ক্রিকেট বাংলাদেশ, হ্যাঁ, দল, আমরা এখান থেকে লেখা যায় যে বাংলাদেশ দল 358 রান করেছে, এখান থেকে আমরা লেখা দিই বাংলাদেশ দল 358 রান করেছে। আর শ্রীলঙ্কা দল এখানে আছে, দাও, শ্রীলঙ্কা দল 312 রান করেছে, এভাবে লেখা দাও, দেখা শ্রীলঙ্কা অময় দিয়া এই একটা ক, শ্রীলঙ্কার দল সুদা দুটা কমা দিলে শ্রীলঙ্কা দল বুঝায়। এই 312 3 1 2 রান এই যে করেছে, কমা দা দিলাম। তাহলে আমার কাছে স্কেল আছে, তোমরা ওই স্কেলটা দাগ দিয়ে দাও, তাহলে সোজা হবে। হ্যাঁ, এভাবে একটি স্কেল দিয়ে আমরা লাগাইয়া একদম আমরা দাগটা দিয়ে দিই। তো এখন কি বাংলাদেশ দল বেশি করছে না? তো কত বেশি করছে? তো বাংলাদেশ দল লেখো, বাংলাদেশ দল
বাংলাদেশ দল 2008 করলে 8-এর থেকে 2 গেলে 6 থাকে, আমরা জানি না। 8-এর থেকে 2 টাকা খাইলে 6, যুগটা করলাম না। 5টার থেকে 1টা গেলে 4 থাকে। বাংলাদেশ দল 66 রান বেশি করেছে, হ্যাঁ, বেশ রান বেশি করেছে। তো কে বেশি রান করছে যদি আমাদের কয়, তাহলে উত্তর লিখবা বাংলাদেশ বেশি রান করছে। বাংলাদেশ লেখা আছে, বইয়ের মধ্যে আছে বাংলাদেশ বেশি রান করেছে। দেখো বাংলাদেশ এই যে লেখা আছে, কে বেশি রান করেছে, বেশি করেছে, তাহলে বাংলাদেশ বেশি রান করেছে। তো 2টা হবে এখানে, বাংলাদেশ। তো কত রান বেশি করেছে? 46 রান বেশি করেছে। 46 রান বেশি করেছে। এভাবে উত্তরটা লিখলে ভালো হয়। হ্যাঁ, ঠিক আছে, আজকে আমার পার্ট বড় হয়ে গেল, তাই তো সবাই আশা করে দেখবা। আজকের মধ্যে এখানে টাটা।